হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বেরিয়ে পড়েছি, একটা অন্য কাজে আজকে বেরিয়ে পড়েছি। আমি আর শুভঙ্কর আছে, আমার বন্ধুটা আমার সাথে আছে। আমরা 2:30 নাগাদ বেরোলাম, যাব কলকাতায় আর.এন. মুখার্জি রোডে। যারা আমার পরিচিত আছো তারা জানো যে আমি যে ব্যবসার সাথে যুক্ত আছি, বাস ব্যবসার সাথে যুক্ত আছি, কলকাতার রুট বাস। তো সেই বিষয়ে আমি কিছু সংগঠনের সাথেও যুক্ত আছি। তো সেই কারণেই আজকে অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার আমাদের নিয়ে একটি মিটিং ডেকেছে। মিটিংটার এজেন্ডা হলো হোয়াট ইজ মাই বাস বলে একটি নতুন প্রকল্প সরকারি চালু হচ্ছে। অ্যাপসের মাধ্যমে বাসের লোকেশান প্যাসেঞ্জাররা ট্র্যাক করতে পারবে পুরো কলকাতায়। যেমন হোয়াট ইজ মাই ট্রেন সম্পর্কে, অ্যাপসটা সম্পর্কে অনেকেই জানো, ট্রেনের টাইম টেবিল সব কিছু দেখা যায়, লাইভ ট্র্যাক করা যায়। সেমনি হোয়ার ইজ মাই বাসটাও কলকাতা শহর এবং শহরতলির সমস্ত বাসের ক্ষেত্রে প্যাসেঞ্জাররা ট্র্যাক করতে পারবে যে কোন রুটের বাস কোন স্টপেজে কতক্ষণ পরে আসবে, এখন তার লাইভ লোকেশান কী, সেই নিয়েই আজকের মিটিং। এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে আবার সিগন্যালের পর সিগন্যাল। চলো, সিগন্যাল ছেড়েছে। এমনিতেই একটু বেরোতেও আমাদের লেট হয়েছে, তারপর কলকাতার রাস্তার সিগন্যাল, আর সোদপুরে একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়াতে হলো। দাঁড়িয়ে বৃষ্টি কমছে, আবার হচ্ছে, আবার একটু যাই, আবার বৃষ্টি হয়। ভিজে তো যাওয়া সম্ভব না একটা মিটিংয়ে, যার জন্য লেটও হলো, বেশ ভালোই লেট হয়ে গেছে আমাদের। এখন আমরা চিড়িয়া মোড় ঢুকলাম, এই যেতে হবে সেই আর.এন. মুখার্জি রোড, পরিবহন ভবন 1। কখন পৌঁছাবো কে জানে, 3টের সময় টাইম ছিল। বৃষ্টিটা বেরোনোর সময় এমনভাবে এলো, জায়গায় জায়গায় দাঁড়িয়ে যেতে হলো, নাহলে আমরা যে টাইমে বেরিয়েছিলাম আরামসে পৌঁছে যেতাম। কি ভাই? একদম। তবে দুপুরবেলা তো রাস্তা ফাঁকা ছিল, সিগন্যালগুলোর জন্য টাইম লাগবে। ওই যে বেরোনোর সময় বৃষ্টিটা হলো না। হ্যাঁ হ্যাঁ। চলো, সাথে থাকো, দেখি কখন পৌঁছাই। লেট তো একটু হবেই, কিন্তু যতটা ম্যানেজ করা যায় দেখি। এই আমরা টালার ব্রিজ পার করলাম, শ্যামবাজার ঢুকছি। দেখি তো রাস্তা কেমন জ্যাম। ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা কলকাতায় বাসে ট্রাভেল করো তাদের জন্য খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট, আর আমাদেরও সহযোগিতা করতে হচ্ছে এই অ্যাপসটাকে চালু করার জন্য। ওই দেখো শ্যামবাজার সিগন্যালে আমাদের রুটের গাড়ি দাঁড়িয়ে। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাপসটা চালু হয়ে গেলে পাবলিকের প্রচুর সুবিধা হবে, টাইম বাঁচবে, একটা নিশ্চয়তা থাকবে। একটু বেশি রাত হয়ে গেলে বাস পাবে কি না সেই ব্যাপারগুলো, সেই চিন্তাগুলো থাকবে না, দেখে নিতে পারবো হোয়ার ইজ মাই বাসে। কিন্তু এটাকে সবাইকে মিলে সফল করতে হবে, এই এজেন্ডাটাকে। চলো যাওয়া যাক। প্রায় আমরা চলেই এসেছি, ডান দিকে ঘোরার পর নেক্সট সিগন্যাল থেকেই আমরা রাইট টার্ন নেব। চলো, রাইট সাইড দিয়ে দিয়েছে সিগন্যাল।
বাদিক অ্যাটলিস্ট চলে এসেছি পরিবহন ভবন 1-এ। এই যে আমাদের দাদা, ইনি হলো ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস। চলো অফিসে ঢোকা যাক। ফার্স্ট ফ্লোরে মিনিস্টার বসে। চলো जीएसटी नाम्बारটা চাইছে। চলে এসেছি আমরা মিনিস্টারের ঘরের সামনেই, ওয়েট করছি, উনি চেম্বারে আছেন। এখানে অ্যাকচুয়ালি এসছি আমি ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আর 78/1-কেও আমি রিপ্রেজেন্ট করি। বাট আজকের জন্য আমি ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই এসছি আমরা এই কয়েকজন, মানে আমাদের কোর কমিটির আর কি যতজন মেম্বার আছে তারাই এসছি আর কি। মিনিস্টারের ঘরে এবিপি আনন্দর প্রেস তখন আর কি ছিল, মিনিস্টার কথা বলছিলেন, ওই জন্য আমাদের একটু ওয়েট করতে হলো। আমি আর দাদা গিয়ে বলে আসলাম যে আমরা আছি, ওদের হয়ে গেলে আমাদের ডাকবে আর কি। ইতিমধ্যে আমরা যখন ওয়েট করছি তখন দাদা আর আমি তো আছি, তারপর তপনদার সাথে দেখা হলো। তপন ব্যানার্জি, তোমরা তো টিভিতে তো খুব পরিচিত মুখ, তোমরা জানোই, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের জেনারেল সেক্রেটারি তপন ব্যানার্জি দাদা, আর সাথে আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি প্রদীপ নারায়ণ বোস একই ফ্রেমে। কলকাতার কোনো বাসের খবর এনাদের দুজন ছাড়া হয়ই না। ড্রাইভারদের বোঝাতে হবে, এই জন্যই ড্রাইভারদের বোঝাতে হবে, ওরা ভয় পাচ্ছে। আপনি শুধু একটা আমাকে এই করে দেরি করে স্টার্ট করবো, কোনো একটা পয়েন্ট থেকে ঢোকে দিন, ঠিক সে আপনার বাড়ি থেকে করেন, আমার কোনো আপত্তি নেই। যদি মনে করেন যে আপনি একটা কোনো জায়গায় স্টেজ করে করবো, দাম দেবে মিটিয়ে না ওই হ্যাঁ কিন্তু ওইভাবে হ্যাঁ ওইভাবে করবো। হ্যাঁ আসি, একসাথে মানে কলকাতাটা চারিদিকটা ঘিরে দেবো একবার, কোনো চিন্তা নেই। এই মেম্বার পাবে না, এটা একটু কথা দিতে পারে। হ্যাঁ নে নে আসবে না। হ্যাঁ যাই হোক, মিটিং তো হলো, স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎকারও হলো। তো সমস্ত মিটিং তো ওরকম লাইভ রেকর্ড করা যায় না, অফিসিয়াল মিটিং, তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালো ইনিশিয়েটিভ, সরকার খুব গুরুত্ব সহকারে এই প্রজেক্টটাকে রেডি করার জন্য মানে মরিয়া হয়ে উঠেছে আর কি। আমরাও কথা দিয়েছি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের দাদা প্রদীপ দা আর কি, আমাদের জেনারেল সেক্রেটারি, স্যারকে কথা দিয়েছে যে আগামী 1 তারিখের থেকে প্রায় 200 বাসে এই প্রজেক্ট শুরু করা হবে। অ্যাকচুয়ালি অনেক ট্রেনিংয়েরও ব্যাপার আছে, ড্রাইভারদের কন্ডাক্টরদের একটু ট্রেনিং প্রোভাইড করতে হবে, কেননা অনেকেই আছে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারে না, তাদের অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে হবে, ট্রেনিং দেওয়া হবে, সরকারের তরফ থেকে যাবে ট্রেনিং দিতে প্রত্যেকটা স্ট্যান্ডে। তবে পাবলিক খুব উপকৃত হবে, এইটাতে পাবলিকের খুব উপকার হবে। রাস্তায় অনেক ওয়েটিং টাইম কমে যাবে, যে কোনো জায়গার থেকে যে কোনো রুটের গাড়ি দেখে নিতে পারবে, এই আর কি। আমার এখান থেকে আবার একটু বরানগর যেতে হবে, বরানগর হয়েই যাব, তার কারণ বরানগরে একটা মিষ্টির দোকান আছে, জলধর ঘোষ, খুব ফেমাস দোকান। বাড়ির জন্য ওখান থেকে একটু নিমকি কিনে নিয়ে যেতে হবে, দোকানটার নিমকি খুব
ফেমাস আর কি। তো আর বরানগরে হচ্ছে আমার বউয়ের আর কি মামা শ্বশুর সরি আমার মামা শ্বশুর বাড়ি, আমার বউয়ের মামার বাড়ি। তো ওই মামার বাড়িতেও একবার যাব দেখা করতে। চলো দেখতে থাকো। এই হচ্ছে সেই জলধর ঘোষ, যার জন্য এত জ্যাম ট্যাম পার করে আসা। তা নিমকিটা হবে? নিমকি 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 হ্যাঁ হ্যাঁ নেই, আসবেও না। আচ্ছা, কপাল খারাপ আছে, নিমকি পেলাম না। সিঙ্গারা হবে? সিঙ্গারা হবে 6টায়। যাই হোক, নিমকি তো পেলাম না, সিঙ্গারা চাইলাম, সিঙ্গারাও 6টার সময় হয়, 6টা তো এখনও বাজেনি। তো এসছি যখন যখন ভাবলামই, তারপর আবার আমার শালিকে ফোন করলাম, শালি বলল হ্যাঁ বাড়িতেই আছে। তারপরে ভাববে জেবু আমাকে বলল, তারপরেও এলো না, ওই জন্য একটু মিষ্টি নিয়েই যাই, দেখা করে আসি। ও আছে ওই সামনে দিয়ে বাঁদিকে, হ্যাঁ ওই যে এটা হলো বরানগর পোস্ট অফিস। এখানটা সুইট রাখ, এখানে কোনাকুনিভাবে রাখ। চলো, আমাদের স্কুটি রাখা হয়ে গেছে, আয়। এই কালু চিল্লাবি না, দেখি দিদু কি করছে। ও দিদু, দিদু হ্যাঁ হ্যাঁ ওই যে কালু। কিছু করেনি তো? না না, এই এসো, এসো। এই যে দিদু শুয়েছিল, মনে হয় ঘুমাচ্ছিলে। রিমি কোথাও ওপরে? না না, রিমি বেরোলো, রিমিকে ফোন করবো। এসো, এসো। এই যে চলে এসেছি। দিদু দিদু একটু হাই করে দাও, আয়। বলো সাবস্ক্রাইব করে দিও, জোরে বলো। লাইক করে দিও, লাইক করে দিও। আমার রিমি এসে আমাকে দেখিয়েছে, আমি বলছি বাহ কি সুন্দর করেছে রে রাহুল। এই যে এই বেটা কি করেছে দেখো। আমরা যেন অতিথি, হ্যাঁ আসলাম একটু ঘুরে চলে যাব দেখা করে, তাই আবার কত আপ্যায়ন, চা করেছে নিজে, গিন্নি হয়ে গেছে। একে তো তোমার দেখেছো মেয়ের নাচ দেখলাম। রাখিতে। কালকে আমরা তোমার মেয়ের নাচ দেখলাম মিঠুনে। হ্যাঁ, যাই হোক, এবার বাড়ি ফেরার পালা, সন্ধেও হয়ে গেছে, বেরিয়ে গেলাম ওখান থেকে। সারাদিনে তো দেখলে কী করলাম, সারাদিন সাথে ছিলে তোমরা। তো এই সোদপুর ঢুকছি, চলো আবার দেখা হবে এরপর নতুন কোনো এক ভিডিওতে। আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।